ফেনীতে বিএনপির একটি জনসভা শেষ পর্যন্ত রাজনৈতিক বক্তব্যের চেয়ে বিশৃঙ্খলার কারণেই বেশি আলোচনায় চলে এসেছে। সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে মঞ্চে ওঠার পর থেকেই সামনের পরিস্থিতি নিয়ে তাকে একাধিকবার বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। উপস্থিত জনতার অস্থিরতা ও সামনের সারির ধাক্কাধাক্কি দেখে এক পর্যায়ে তিনি বক্তব্য থামিয়ে চেয়ারেও বসে পড়েন। পরে সবাইকে শান্ত হয়ে বসার অনুরোধ জানিয়ে বলেন, পরিবেশ ঠিক না থাকলে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করবেন। কিছুক্ষণ পর আবার কথা শুরু করলেও তার চেহারায় অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল। বক্তৃতার মাঝেই হঠাৎ একদল লোক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের দিকে এগিয়ে যায় এবং কয়েকজন সরাসরি মঞ্চে উঠে পড়েন। এতে মঞ্চে থাকা নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে জোর করে নামিয়ে দেওয়া হয়। শুরু থেকেই সভাস্থলে হুড়োহুড়ি, সামনে যাওয়ার প্রতিযোগিতা এবং শব্দ ব্যবস্থার সমস্যার কারণে পুরো আয়োজন অগোছালো হয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন এ সুযোগে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়ে গেছে। ইভেন্ট ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ করছেন আয়োজনে পরিকল্পিত অব্যবস্থাপনা ছিল, যদিও এসব অভিযোগে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধাক্কাধাক্কি ও উত্তেজনার মধ্যে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে ১৫ জন সাংবাদিকও রয়েছেন। আহত কয়েকজনকে কাছের একটি মসজিদে প্রাথমিকভাবে শুইয়ে রাখা হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এ ঘটনায় জেলা বিএনপির এক নেতা বলেন, অতিরিক্ত আবেগের কারণেই কর্মীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং প্রোটোকল ভেঙে যায়। আরেক নেতা বড় জনসভায় এমন পরিস্থিতি আংশিকভাবে ঘটে বলে মন্তব্য করলেও গণমাধ্যম কর্মীদের আহত হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। বিশৃঙ্খলার কারণে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের বার্তাও ঠিকভাবে শোনা যায়নি। স্বল্প সময় কথা বলেই তারেক রহমান অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, আর পুরো সমাবেশটি শেষ পর্যন্ত বিশৃঙ্খলা ও নিরাপত্তা ভাঙনের ঘটনার মধ্যে দিয়েই আলোচনায় থেকে যায়।